বাবা টানের অ্যাক্টিং গো, পুরুষ মাসেও তো এত অ্যাক্টিং করে টান দেয় না। হ্যাঁ, তোমরা কি বিড়ি খুর মহিলা নাকি? আমরা হলাম গিয়া বিরিপুর মহিলা কামলা। বন্ধুরা, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে রবিচেঙ্কু ভাদাইমা এখন আর আমাদের মাঝে নাই। আজকে বিকেল 6টায় আমাদের ছেড়ে চলে গেছেন এই রবিচেঙ্কু ভাই। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিভাবে সে আমাদের ছেড়ে চলে গেল সে বিষয়ে জানাবো। তো বন্ধুরা, স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো বন্ধুরা, রবিচেঙ্কু ভাইয়ের অ্যাক্টিং তো আপনারা সবসময় দেখেছেন, তো একটা অ্যাক্টিং দেখে নেন। একটু নিশা ধরছে, তোমারে দিয়ে আমি নিশাটা একটু থামাবো। যা করবে নেশা ধরছে আমারে দিয়া থামাইবেন? এই আপনি কি কইতাছেন? হ্যাঁ, ভাদাইমা খ্যাত রবিচেঙ্কু ভাই একজন ভালো কৌতুক অভিনেতা ছিলেন। সে কৌতুকের পাশাপাশি সে ক্যাসেটের থেকে কাম করে শুরু করে আজকে ২০ বছর যাবৎ সে এই কৌতুক অভিনেতা বা কৌতুকের সাথে জড়িত ছিলেন। এর সাথে তার ২ বছর আগে আশান আলী নামের ভাদাইমা, যে আসল ভাদাইমা নামে আমরা পরিচিত বা জানি, সেই আশান আলীর মৃত্যু হয় বা সে আমাদের ছেড়ে চলে যান। কিন্তু ইতিমধ্যে আজকে বিকেল 6টা বাজার শুনতে পারি যে কৌতুক অভিনেতা রবিচেঙ্কু আমাদের ছেড়ে চলে গেছে। এই খবর পাওয়ার লগে লগে আমার কেমন জান লাগলো, তার লগে লগে আমি ভাবলাম যে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি। যার জন্য আমি এই ভিডিওটা বানালাম, আর বানানোর লগে লগে আপনাদের সাথেই শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা জেনে আপনাদের কেমন লাগলো? আসলে আমরা কিন্তু একটা রত্ন হারিয়ে ফেলেছি। কৌতুক অভিনেতা আশান আলী হারানোর পর কিছুদিন যাবৎ রবিচেঙ্কুর কিন্তু অবস্থা খুবই খারাপ দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে। কারণ বহুত ইউটিউবারে তার কাছে যায় যখন, তখন দেখতে পারি যে রবিচেঙ্কুর অবস্থা কিন্তু খুবই খারাপ। সেই সময়ে এই ধরনের সে ভিডিওতে বলছে যে আমার শরীরটা অত ভালো নাই, আর আমি বর্তমান ভিডিও খুব কমই বানাই। তো সেই সময়ে ভাবছিলাম যে রবিচেঙ্কু এখন আশান আলী যে একসাথে ভিডিও করতো, সেই আশান আলী ও রবিচেঙ্কুর জড়ি ভাঙার পরে কিন্তু রবিচেঙ্কু খুব একটা আশঙ্কা বা খুব খারাপ সময়ের মাঝ দিয়ে পার করছিল। কিন্তু সেই সময়ে রবিচেঙ্কু সময় খারাপ যাওয়ার পরে এখন আজকে বিকাল 6টাতে শুনতে পারি যে রবিচেঙ্কু আর আমাদের মাঝে নাই। যখন এই কথা শুনলাম, শুনে কিন্তু আমার গার নোম শিহরে ওঠে। কারণ রবিচেঙ্কু বা আশান আলীর ভিডিও দেখলে আমরা এখনও ইউটিউব বা ফেসবুকে যখন আমাদের সামনে আসে তাদের ভিডিও কখনো এড়ে যেতে পারি না। কারণ এত সুন্দর নাটক বা গল্প আকারগুলো আমাদের মাঝে কিভাবে উপস্থাপন করেছিল, সেগুলো দেখার পর কিন্তু আমরা সবসময় ভাবছি যে এগুলো একটা কেচ্ছা। আমরা যে দাদিমা নানিমার সাথে শুনতাম কেচ্ছাগুলো, সেই কেচ্ছাগুলাই এইভাবে উপস্থাপন করছিল যে তাদের ভিডিওগুলো দেখার পরে ভাবতেই পারি নাই এই কেচ্ছাগুলাই যে এত সুন্দরভাবে ক্যাসেট বা ভিডিও আকারে উপস্থাপন করবে, সেটা কিন্তু আমরা কখনো ভাবি নাই। তো বন্ধুরা, আপনারা যারা অবশ্যই রবিচেঙ্কুর ফ্যান হন তাহলে সাবস্ক্রাইব